আমাদের উপরে আল্লাহ তাআলার হুকুম হলো, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, একটাই হলো উদ্দেশ্য, তোমরা আমার দ্বীনকে পৃথিবীতে বাস্তবায়ন করবে। তোমরা নিজেদের মধ্যে তোমাদের জীবনকে সুন্দর করে ইসলামী আদর্শ দিয়ে সাজাবে, আমার দ্বীন ইসলাম দিয়ে সাজাবে, আর সারা পৃথিবীর মানুষকে সেই দ্বীন ইসলামের রঙে সজ্জিত হওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করবে, তাদেরকেও সেই দ্বীনের আদর্শ শিক্ষা দেবে। আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে আমার বিধান দিয়েছি, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা নিজেরা সৎ কাজ করবে, অপরকে সৎ কাজের আদেশ দেবে। তোমরা নিজেরা অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত থাকবে এবং অপরকেও বিরত রাখবে। আমি আল্লাহ তাআলার আদেশ হচ্ছে দুইটা। এই দুইটা আদেশের ভিতরে আমি আল্লাহ তাআলা আমার সমস্ত শরীয়তকে, আমার সমস্ত বিধিবিধানকে, আমার সমস্ত হুকুম আহকামকে আমি আল্লাহ সাজিয়ে দিয়েছি, আমি আল্লাহ ঢুকিয়ে দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছি, তোমরা নিজেরা ভালো কাজ করবে, অপরকে ভালো কাজের আদেশ দেবে। নিজেরা মন্দ কাজ থেকে বিরত থাকবে, অপরকে মন্দ কাজ থেকে বিরত রাখবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে জাহান্নাম থেকে বাঁচবে, অপরকে জাহান্নাম থেকে বাঁচাবে। নিজে ভালো কাজ করবে, অপরকে ভালো কাজ করতে বলবে। নিজে খারাপ কাজ থেকে বিরত থাকবে, অপরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। এই দুইটা দায়িত্ব আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে আমার প্রতিনিধি বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। বান্দা, সাবধান করে দিচ্ছি, যদি দুনিয়ায় যাওয়ার পরে দুনিয়ার রং তামাশায় বিভোর হয়ে থাকো, আমি আল্লাহকে ভুলে যাও, আমি আল্লাহর নাফরমানি করো, তাহলে মনে রেখো তুমি একদিন আমার কাছে আসবে, সেদিন তোমার পরিণতি বড় কঠিন হবে, সেদিন তোমার অবস্থা বড় ভয়াবহ হবে। আমার হাত থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। কোথায় যাবে, কোথায় পালাবে, কোথায় থাকবে, আমি আল্লাহ তোমাদের সবাইকে একসাথে একত্রিত করব। আমি আল্লাহর কঠিন আযাব আর গজব তোমাদেরকে পাকড়াও করবে, তোমাদেরকে সেদিন শাস্তি দেবে। এজন্য আসুন ভাইয়েরা আমার, ঐক্যবদ্ধ হতে হবে, সংঘবদ্ধ হতে হবে, হাতে হাত রাখতে হবে, কালেমার পতাকা হাতে নিয়ে, কোরআনকে বুকে নিয়ে তাকবীর তুলতে হবে, আল্লাহু আকবারের স্লোগান দিতে হবে। এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। জীবনের রক্ত, জীবন, ধন সম্পদ, স্ত্রী পুত্র সবকিছু বিসর্জন দিয়ে হলেও এই পৃথিবীতে দ্বীনকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, একটাই কাজ আমি আল্লাহ দিয়েছি, তোমরা দুনিয়ায় যাওয়ার পরে নিজেরা ভালো কাজ করবে, অপরকে ভালো কাজের জন্য আদেশ করবে। নিজেরা মন্দ কাজ থেকে, খারাপ কাজ থেকে ফিরে থাকবে, অপরকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে বিরত রাখবে। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীতে পাঠানোর পরে আমি আল্লাহ তাআলা বিধান দিয়ে দিয়েছি। এখন যদি তোমরা দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহ তাআলার বিধানগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করো, যদি তোমরা আমি আল্লাহ তাআলার বাধ্য হয়ে থাকো, আনুগত্যশীল হয়ে থাকো, আমি আল্লাহ তোমাদের জন্য লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত রেখেছি, যেই জান্নাতের তলদেশ দিয়ে আমি আল্লাহ নহর প্রবাহিত করে দেব। যেই জান্নাতটা হবে বড় মনোরম দৃষ্টি আকর্ষণকারী, খুব সুন্দর পরিবেশ, দেখলেই তোমাদের মনটা ভরে যাবে। এই জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রেখেছি। আর মনে রেখো, যারা আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করবে, যারা আমি আল্লাহ তাআলার অবাধ্য হবে, যারা আমি আল্লাহ তাআলার দ্বীন ইসলামকে মানবে না, আমি আল্লাহ তাআলার বিধান মতো চলবে না, শয়তানের বিধানকে মানবে, তাগুতের বিধানকে মানবে, জালেমের বিধানকে মানবে, ফাসিকের বিধানকে মানবে, কাফেরের বিধানকে মানবে, আর তাদের জীবন আদর্শকে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করে যাবে, তাদের জীবন আদর্শকে নিজেরা বাস্তবায়ন করবে এবং মানুষদেরকে বাস্তবায়ন করাবে। এই সমস্ত মানুষদেরকে, এই সমস্ত পাপিষ্ঠদেরকে আমি আল্লাহ তাআলা বলে দিচ্ছি, ভালো করে মনে রেখো, ভালো করে মনে রেখো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। সেদিন তোমরা আমি আল্লাহর হাত থেকে বাঁচতে পারবে না, কেউ বাঁচাতে পারবেও না।
যাদের পিছনে ঘুরো, যাদের স্লোগান দিয়ে আজকে, যাদের মতাদর্শ নিয়ে আজকে তোমরা নাফরমানি করতেছো, মানুষদেরকে সেই দিকে ডাকতেছো, মনে রেখো হাসরের মাঠে যেদিন আমি আল্লাহ ধরবো তোমাদেরকে, তোমাদের সেই নেতা তোমাদেরকে বাঁচাতে পারবে না, তোমাদের নেত্রী তোমাদেরকে বাঁচাতে পারবে না, তোমাদের দল তোমাদেরকে বাঁচাতে পারবে না। সাবধান হয়ে যাও, আমি আল্লাহর নাফরমানি থেকে ফিরে আসো।